আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র। টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত হওয়াকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষার সক্ষমতায় আঘাত হানতে ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। খবর সিএনএনের। এবারে জানাবো, ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকেই দেওয়া হয়নি। জানাবো, পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিতে পারেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। এদিকে ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়াতে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। এবারে থাকছে ইরানে স্থল সেনা নামানোর ছক যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিকল্পনা। ইরানের অভ্যন্তরে সরাসরি স্থল সেনা নামিয়ে তাদের অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলো গুড়িয়ে দেওয়ার এক গচ্ছিত সমৃদ্ধ ইউরেনিয়াম কবজা করবার অভূতপূর্ব এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ সামরিক পরিকল্পনার ছক করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক উপায়ে পারমাণবিক সংকট মোকাবেলার পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়ায় পেন্টাগন এখন সামরিক ইতিহাসের অন্যতম বিপজ্জনক এক কৌশল বাস্তবায়নের চিন্তা করছে। এবং সর্বশেষ জানাবো, ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা 200 ছাড়িয়েছে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি দাবি করেছেন, ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর শুরু হওয়া অভিযানে 200 জনেরও বেশি মার্কিন সেনাবাহিনী নিহত হয়েছেন। রোববার এক বিবৃতিতে মেহেবি বলেন, যুক্তরাষ্ট্র যে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা। অপারেশন নাসর 2 এবং মার্কিন বাহিনীর নিহতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। আহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ব্যর্থ ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান। টানা প্রায় 2 সপ্তাহ বিমান হামলার পর যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আপাতত স্থগিত হওয়াকে নিজেদের কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরেছে ইরান। দেশটির এক সামরিক মুখপাত্র দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় আঘাত হানতে ব্যর্থ হয়েছে এবং এখন তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তির মুখে পড়েছে। খবর সিএনএনের। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র আমির আকরামিনিয়া বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশল দেখতে পাচ্ছি না। তারা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে ক্লান্তি অনুভব করছেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী খুলে দিতে কিংবা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল বা ধ্বংস করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, যুদ্ধের ভৌগোলিক পরিসর এখন লোহিত সাগরে বাব আল মানদেব প্রণালী পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেখানে ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবগামী জাহাজের উপর অবরোধ ঘোষণা করেছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেবি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ধরে রাখতে ইসরায়েলের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিচ্ছে এবং তাকে ভুল তথ্য সরবরাহ করছে। তার দাবি, গত 2 সপ্তাহ ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। যদিও যুক্তরাষ্ট্র জর্ডান সহ কয়েকটি ঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে। জর্ডানের একটি ঘাঁটিতে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহত হবার ঘটনাও নিশ্চিত করেছে ওয়াশিংটন। এর আগে সিএনএন জানায়, গত শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানের সঙ্গে যুদ্ধ আরও বিস্তৃত করবার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। একই সঙ্গে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি সূত্র জানিয়েছে, টানা প্রায় 2 সপ্তাহ হামলা চালানোর পর আপাতত সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। ইরানে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কুয়েত। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, ইরানে হামলা চালানোর উদ্দেশ্যে কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা কিংবা জলসীমা ব্যবহারের অনুমতি কাউকে দেওয়া হয়নি। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনের পর এ বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয় কুয়েত। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদনে দাবি করা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় কুয়েত এবং বাহরাইনে গোপনে বিমান হামলা পরিচালনা করে।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি মাসের শুরুতে ইরানের কয়েকটি সামরিক স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গুদাম লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা তথ্য দিয়ে এই অভিযান সহায়তা করেছে বলে উল্লেখ করা হয়েছে। এসব দাবির পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত শেখা আল জেইন আল সাবা ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ডের কাছে একটি চিঠি পাঠান। সেখানে তিনি প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। রাষ্ট্রদূত তার চিঠিতে স্পষ্ট করেন, কুয়েত কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়নি। একই সঙ্গে তিনি জানান, আক্রমণাত্মক কোনো অভিযান পরিচালনার জন্য কুয়েতের ভূখণ্ড, আকাশসীমা বা জলসীমা ব্যবহারের অনুমতিও কোনো পক্ষকে দেওয়া হয়নি। এদিকে ইরানের মেহের নিউজ কুনার বরাত দিয়ে জানিয়েছে, কুয়েত প্রকাশিত প্রতিবেদনটির তথ্য কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। তবে এ বিষয়ে বাহরাইনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পারমাণবিক অস্ত্র তৈরির নির্দেশ দিতে পারেন মোস্তফা খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির তুলনায় পারমাণবিক অস্ত্র তৈরিতে বেশি আগ্রহী হতে পারেন, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের একাধিক গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিহত আলী খামেনি ইরানের পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিলেও পারমাণবিক বোমা তৈরির বিরোধিতা করতেন। তবে মোস্তফা খামেনি প্রকাশ্যে কখনো পারমাণবিক অস্ত্রের সমর্থন না দিলেও মার্কিন কর্মকর্তাদের ধারণা, তিনি এবং ইরানের নতুন কঠোরপন্থী নেতৃত্ব ভবিষ্যতে এই পথে এগোতে পারেন। মার্কিন কর্মকর্তারা মনে করেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হামলা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের দিকে আরও বেশি উৎসাহিত করতে পারে। সেটি সংঘাতের একটি বড় কৌশলগত পরিণতি হিসেবে বিবেচিত হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে ইরান হরমুজ প্রণালীর উপর আরও শক্ত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে অধিকাংশ গোয়েন্দা তথ্য যুদ্ধ শুরুর আগেই সংগ্রহ করা হয়েছিল। সংঘাতের সময় তিনি গুরুতর আহত হন এবং এরপর থেকে জনসমক্ষে তার উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তাদের ভাষ্য অনুযায়ী মোস্তফা খামেনি এখন ইরানের সর্বোচ্চ নেতা হলেও তিনি এখনও তার বাবার মতো পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। ৩৬ বছর ক্ষমতায় থাকা আলী খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বের পরিবর্তনের এই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ আরও বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করেনি। যুক্তরাষ্ট্রের হামলার পর দেশটিতে বিদ্যমান পারমাণবিক অবকাঠামো সুরক্ষিত রাখতে পদক্ষেপ নিয়েছে মাত্র। এর মধ্যে কিছু সেন্ট্রিফিউজের মধ্যে ইরানের অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা পিক্সাস মাউন্টেনে স্থানান্তরের চেষ্টা করেছে বলে মার্কিন কর্মকর্তাদের দাবি। ইরানি সেনাবাহিনীতে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বাড়াতে বিশেষ করে আকাশ প্রতিরক্ষা খাতে নতুন সরঞ্জাম যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরেমিনিয়া। তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে সেনাবাহিনী তাদের সামরিক শক্তি পুনর্গঠন এবং জোরদার করেছে, বিশেষ করে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে। জেনারেল আকরামিনিয়া বলেন, ক্ষতিগ্রস্ত ও মেরামতযোগ্য ব্যবস্থাপনাগুলোকে পুনরায় সচল করা হয়েছে এবং সম্প্রতি নতুন সরঞ্জাম সেনাবাহিনীর অপারেশনাল কাঠামোতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, আমরা সুযোগের সঠিক ব্যবহারের চেষ্টা করেছি। এই 3 মাসের যুদ্ধবিরতি আমাদের প্রতিরক্ষা পরিকল্পনার জন্য, বিশেষ করে আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে একটি বড় সুযোগ ছিল। তিনি স্পষ্ট করে জানান, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। একই সাথে তিনি উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী যুদ্ধে যুক্তরাষ্ট্র তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।